সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ৪৪ পৃষ্ঠায় রোদ জল বৃষ্টি সেশনে আপনাদের স্বাগতম। আপনারা যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাস সাজানো রয়েছে, প্রয়োজনে সেগুলো সংগ্রহ করে নিতে পারেন। আজকের আবহাওয়াটা কেমন? রোদ উঠেছে নাকি বৃষ্টি? কেমন আবহাওয়া তোমার সবচেয়ে বেশি পছন্দ? সারা বছর কি আমাদের আবহাওয়া একই রকম থাকে? আবার এখন গরমকালে যেমন গরম থাকে, কয়েকশো বছর আগেও কি তেমন ছিল? ভবিষ্যতে কি সবসময় এমনই থাকবে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এবারের কাজ। প্রথম সেশন, আজকের আবহাওয়া কেমন? এই প্রশ্ন করলে আমরা কি বুঝি? রোদ, বৃষ্টি, বাতাস কেমন ইত্যাদি। তো সকাল, বিকেল, সন্ধ্যা, রাত সবসময় কি আবহাওয়া একই রকম থাকে? না, একই রকম থাকে না। দিনের কোন সময় আকাশ তোমার সবচেয়ে বেশি পছন্দ? বিকেলবেলা। আকাশের রং যেমন দিনের বেলায় বিভিন্ন সময় পাল্টায়, তেমনি আর কি কি পরিবর্তন আমরা সারাদিন দেখি? তোমার সবচেয়ে প্রিয় দিন কোনটা? কাঠফাটা রোদ, না বৃষ্টির দিন, নাকি মেঘলা মেঘলা আবহাওয়া? বন্ধুদের সাথে আলোচনা করে দেখো তো মিলে যায় কিনা। চাইলে এঁকে দেখাতে পারো তোমার প্রিয় দিনের ছবি। এসো আগামী এক সপ্তাহে বাসায় কাজ করি। চলো এক সপ্তাহে একটু খেয়াল করে দেখি আমাদের আবহাওয়া কিভাবে দিনের বিভিন্ন সময় পাল্টাতে থাকে। আগামী এক সপ্তাহ দিনের বিভিন্ন সময় আবহাওয়ার খেয়াল করে নিচের ছকে নোট করো। দিনের কয়েকটি নির্দিষ্ট সময় ঘর থেকে বের হয়ে খোলা পরিবেশে আবহাওয়া পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণের সময় তাপমাত্রার ধারণা, গরমের অনুভূতি কেমন, আকাশের অবস্থা, বৃষ্টির সম্ভাবনা ইত্যাদি সম্পর্কে মন্তব্য লিখে রাখবে। লেখার জন্য প্রয়োজনে অতিরিক্ত কাগজ ব্যবহার করতে পারো। তারিখ ও বার যেভাবে আবহাওয়া বুঝে। প্রথমে ইউটিউব ট্যাপ করবে, তারপরে ইউটিউবে সার্চ বাটনে টাইপ করবে 52 মহিন, এরপর চ্যানেলের এখানে ক্লিক করবে। এরপর এখানে টান দিয়ে তোমরা প্লে লিস্টটা পাবে, এই প্লে লিস্টে ক্লিক করবে। প্লে লিস্টে ক্লিক করার পর তোমাদের প্রয়োজনীয় ক্লাসগুলো প্লে লিস্টে শো করবে। তোমরা যে ক্লাসটি দেখতে চাও সেই ক্লাসটির উপরে ক্লিক করবে। যেমন এখানে বাংলা অষ্টম শ্রেণীর যে বাংলা, আমি এখানে ক্লিক করার সাথে অষ্টম শ্রেণীর সকল ক্লাসগুলো পর্যায়ক্রমে চলে এসেছে। ধন্যবাদ সবাইকে। আকাশের রং, রোদ, বৃষ্টি, গরম, বাতাসের গতি ইত্যাদি নোট রাখো নিচের সময়গুলোতে। যেমন 21 তারিখ মঙ্গলবার, হালকা রোদ, সকালে দেখলাম, দুপুর 12টায় মেঘযুক্ত, বিকেল 4টায় বৃষ্টি, সন্ধ্যা 6টায়ও বৃষ্টি, রাত 8টায় আবার মেঘলা আকাশ। তারপর 22 তারিখ বুধবার, সকালবেলায় মেঘযুক্ত, দুপুর 12টায় মেঘলা আকাশ, বিকেল 4টায় হালকা বৃষ্টি, সন্ধ্যা 6টায়ও বৃষ্টি, আবার রাতের 8টায় দেখলাম আকাশ মেঘলা। 23 তারিখ বৃহস্পতিবার, দেখলাম হালকা রোদ সকালবেলায়, দুপুরবেলায় রৌদ্রোজ্জ্বল, বিকেল 4টা আকাশ পরিষ্কার, সন্ধ্যায়ও আকাশ পরিষ্কার, রাতেও আকাশটা কি পরিষ্কার। 24 তারিখ শুক্রবার, দেখলাম সকালবেলায় রোদ বা দুপুর 12টা রৌদ্রোজ্জ্বল, বিকেল 4টায় মেঘলা, আবার সন্ধ্যা 4টায় মেঘে ঢাকা, রাত 8টায় মেঘে ঢাকা। 25 তারিখ শনিবার, দেখলাম সকাল 8টায় রৌদ্রোজ্জ্বল, দুপুর 12টায় হালকা মেঘ, 4টায় মেঘলা, সন্ধ্যা 6টায় বৃষ্টি, রাত 8টায়ও বৃষ্টি। 26 তারিখ রবিবার, সকালবেলায় হালকা মেঘলা, আকাশ পরিষ্কার, এরপরে 4টায়ও আকাশ পরিষ্কার, সন্ধ্যা 6টায়ও পরিষ্কার আকাশ দেখলাম, রাত 8টায়ও পরিষ্কার আকাশ দেখলাম। 27 তারিখ সোমবার, সকাল 8টায় রোদযুক্ত, দুপুর 12টায় মেঘে ঢাকা, বিকেল 4টায় মেঘলা, সন্ধ্যা 6টায় বৃষ্টি, রাত 8টায় মেঘলা। প্রতিদিন রেডিও ও টেলিভিশনে আবহাওয়ার খবর প্রচার করে শুনেছ নিশ্চয়। পত্রিকাতেও আবহাওয়ার খবর থাকে। রেডিও টেলিভিশনের খবর এবং পত্রিকা থেকেও এই এক সপ্তাহে আবহাওয়ার বিভিন্ন তথ্য নোট করে
নিচের আবার বিভিন্ন তথ্য নোট করে নিচের ছকে লিখে রাখতে পারো। যেমন 28 তারিখ মঙ্গলবার টেলিভিশন থেকে আমরা জানতে পারি আবহাওয়ার তাপমাত্রা হচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর আর্দ্রতা 75%, আকাশের অবস্থা রৌদ্রময়, ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। মন্তব্যটা হচ্ছে কি সুন্দর একটা দিন। এবার 29 তারিখ বুধবার টেলিভিশন থেকে আমরা জানতে পারলাম তাপমাত্রা হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর আর্দ্রতা, বায়ুতে পানি জলীয় বাষ্পের পরিমাণ 70%, আকাশটা রৌদ্রময়, বৃষ্টির সম্ভাবনা নেই, দিনটা হচ্ছে সুন্দর। এবার 30 তারিখ বৃহস্পতিবার রেডিওতে আমরা জানলাম শুনতে পেলাম তাপমাত্রা আজকে 33 ডিগ্রি, বায়ুর আর্দ্রতা 72%, আকাশের অবস্থা রৌদ্রোজ্জ্বল থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই, দিনটা কেমন সুন্দর। 31 তারিখ শুক্রবার আমরা দেখলাম রেডিও থেকে জানতে পারলাম যে আজকে ওই দিনের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর আর্দ্রতা 69%, আকাশের অবস্থা রৌদ্রোজ্জ্বল, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, দিনটা হচ্ছে সুন্দর। 1 তারিখ শনিবার পত্রিকা থেকে জানলাম যে ওই দিনের তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর আর্দ্রতা 63%, আকাশের অবস্থা রৌদ্রময়, বৃষ্টির সম্ভাবনা নেই, আর দিনটা ছিল সুন্দর। এবার 2/6 রবিবার পত্রিকা থেকে জানলাম যে ওই দিনের তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর আর্দ্রতা 72%, আকাশ রৌদ্রময়, ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, মন্তব্য ওই দিনটা ছিল সুন্দর। 3 তারিখ সোমবার ইন্টারনেট থেকে আমরা জানতে পারলাম আবহাওয়ার খবরে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর আর্দ্রতা 69%, এটা রৌদ্রময়, তারপর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, দিনটি হচ্ছে সুন্দর। এরপর দ্বিতীয় তৃতীয় সেশন আবহাওয়ার তথ্য নোট রাখতে হয় একটা সপ্তাহ আমরা অন্য কাজে লাগানোর চেষ্টা করি না কেন। পত্রিকা বা টিভি থেকে প্রতিদিনের আবহাওয়ার তথ্য নিতে গিয়ে কিছু শব্দ প্রতিদিনই দেখবে যে বায়ুর তাপমাত্রা, বায়ুর চাপ, বাতাসের গতি, বায়ুর তাপমাত্রা, বায়ু চাপ, বাতাসের আর্দ্রতা, বৃষ্টিপাতের পরিমাণ, বায়ু প্রবাহের দিক ইত্যাদি। এই শব্দগুলো আমরা প্রতিনিয়ত শুনতে পাই। এই শব্দগুলো আমরা শুনে থাকলেও সবগুলোর অর্থ কি শুনলেই বোঝা যায়? আবার এগুলো পরিমাপের উপায় বা কী? এই দুটি সেশনে তোমরা অনুসন্ধানী পাঠ বই থেকে এই বিষয়গুলো পড়ে ক্লাসে আলোচনা করো, শিক্ষকের সহায়তা নাও, ক্লাসে বায়ু প্রবাহের দিক পরীক্ষার জন্য উইন্ড ভ্যান বানিয়ে দেখতে পারো। একটা উইন্ড ভ্যান বানিয়ে তোমরা দেখতে পারো যে বায়ু প্রবাহ দিকটা কোন দিক থেকে বাতাস প্রবাহিত, এরকম একটা উইন্ড ভ্যান বানিয়ে তোমরা কাঠি দিয়ে লাগিয়ে দিতে পারো, দেখতে পারো বাতাসটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে অভিমুখী। বায়ুচাপের পরীক্ষাও খুব অল্প কিছু উদাহরণ দিয়ে ক্লাসে করে দেখা যায়। তোমাদের অনুসন্ধানী পাঠ্য বইয়ে এই পরীক্ষাগুলোর বিস্তারিত দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।